যুদ্ধবিরতির মাঝেই সম্প্রতি গাজায় হামাস শীর্ষ কমান্ডার রায়াত সাদকে হত্যা করেছে ইসরায়েল। ঘন ঘন শান্তি চুক্তি ভঙ্গ ও হামাস নেতাকে হত্যার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উপর ক্ষোভ ঝেড়েছে হোয়াইট হাউস। সোমবার এমনই এক প্রতিবেদন সামনে এনেছে মার্কিন গণমাধ্যম এক্সিওস। প্রতিবেদনে বলা হয়েছে, হামাস নেতাকে যুদ্ধবিরতির মাঝে হত্যা চুক্তি লঙ্ঘনের বড় পর্যায়ে বলে নেতানিয়াহুকে সতর্ক করেছে ওয়াশিংটন। ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কোনোভাবেই নষ্ট করতে দেয়া হবে না। একই সঙ্গে গাজায় হামলার কারণে আরব দেশগুলো ইসরায়েলের উপর ক্ষুব্ধ হচ্ছে বলেও নেতানিয়াহুকে সতর্ক করেছে হোয়াইট হাউস। এ পরিস্থিতিতে ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের যুদ্ধবিরতি ভঙ্গের বিষয় ও গাজায় স্টেবিলাইজেশন ফোর্স নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেল আবিব শান্তি চুক্তি ভঙ্গ করেছে কিনা এ বিষয়ে আমরা খতিয়ে দেখছি। আর স্টেবিলাইজেশন ফোর্সের কথা বলতে গেলে গাজায় কার্যক্রম ইতোমধ্যেই শুরু করার প্রস্তুতি নিচ্ছে তারা। দেশ বিদেশ থেকে আরো জনবল যোগ দিলে তারা আরো শক্তিশালী হবে। মধ্যপ্রাচ্য ছাড়াও পশ্চিমা দেশের অনেকেই এতে অংশ নিতে চাইছে। এদিকে গাজায় গণহত্যার অপরাধ ধামাচাপা দিতে তৎপর নেতানিয়াহু। উপত্যকায় যুদ্ধাপরাধ তদন্ত আটকাতে আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে আবেদন করলেও তা প্রত্যাখ্যান করেছে আইসিসি। এতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালেন্টের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানাও বহাল থাকছে। আবার আন্তর্জাতিক আইন ও সতর্কবার্তা তোয়াক্কা না করেই অধিকৃত পশ্চিম তীরে নূর শামস শরণার্থী ক্যাম্পের 25টি আবাসিক ভবন গুঁড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এর মাধ্যমে ইসরায়েলের পশ্চিম তীরে দখলের মিশন আরও পাকাপোক্ত হবে বলে শঙ্কা মানবাধিকার সংস্থাগুলোর। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।